কচুরি পানাগুলো ফালাই দিলে খুব সুন্দর হবে। ওদিকে আর না যাই, এদিক দিয়ে বেরোবো এখন, ওদিকে আর যাবো না, একদম ওদিকে। এদিক দিয়ে ঘুরে গেলে বন্ধুরা, ঘুরে যাইতে হবে অনেক। এখন আমরা যেদিক দিয়ে আসছি এদিক দিয়ে চলে যাব। হ্যাঁ, দেখেন ভেল বাইতেছে, মাছ ধরতেছে এখানে। আর ইয়ার কাজে কেক কাটবো এরা কিচ্ছু না, কিপটা একটা ভেল বাইতে চলে। বন্ধুরা এই দেখেন, অনেক বড়, ওই দিকটাতে যাই নাই, শেষ মাথায় যাই নাই, অনেক ঘুরতে হবে বিলের মধ্যে দিয়ে। এই সময়টা এখন এখানে থাকাটা রিস্ক, অন্ধকার তো, অন্ধকার হয়ে যাবে। এখন চলে যাব। আর আসতে আমাদের লাগছে, নেত্রকোনা যেখান থেকে আসছি আমাদের ওইখানে লাগলো 30 টাকা, তারপর দিলাম 80 টাকা ভাড়া পূর্বধলা। হ্যাঁ, পূর্বধলা থেকে এখানে রিক্সা ভাড়া দিলাম 30 টাকা, দিলে আপনার এই পর্যন্ত চলে আসতে পারবেন। আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন এখানে। আমরা এখন চলে যাব, কারণ বিকেলবেলা আসছি। লাল শাপলা, অনেক লাল শাপলা আছে, এগুলো পরিষ্কার করলে কচুরি পানাগুলা, তাহলে আপনার ভালো হবে, ঘুরতে সুন্দর লাগবে বোট দিয়ে ঘুরতে। কিন্তু এখন কচুরি পানা ভরে গেছে তো, একটু দূরত্ব যাই। ছেলেরা নিয়ে আসছি, আজকে আমার সময়টা মুডটা নষ্ট করে ফেলছে। কারলুয়া গ্রাম, আমাদের পিছন সাইডটা ওইটা হলো কারলুয়া গ্রাম, ওইটা কারলুয়া গ্রাম। এখন আমরা বেরোচ্ছি, যেহেতু একটু দেরি করে আসছি বাসার থেকে। হ্যাঁ, এর জন্য আপনার এখানে আপনার গোলাপের লাল শাপলাগুলো, সরি, এটার দিয়ে নৌকা দিয়ে ঘুরতে ভালো লাগতো। এখন অনেকটাই তো নাই, পরিষ্কার করতেছে এরা, পুরো একদম আগাছা ভরে গেছে, সেচি গাছ এবং অন্যান্য লাল শাপলা। এই যে অনেকে বোট দিয়ে ঘুরে, যেহেতু রাত হয়েছে আমরা বোট দিয়ে ঘুরবো না, চলে যাচ্ছি। পূর্বধলা রাজধলাতে আসছে। ভালো লাগবে বিকেলে আসলে।